বাবরি মসজিদের আবেগের সঙ্গে রাজনৈতিক কোনো সংস্পর্শ থাকবে না। রেকর্ড রাখুন যে আমি বলছি, আমি বিজেপিকে ক্ষমতায় আনার জন্য আমার নতুন রাজনৈতিক দল হচ্ছে না, ছিল। বাবরি মসজিদ তো হাইকোর্টের রায়ে সেই অযোধ্যাতে হবার কথা ছিল, বাবরি মসজিদ ভেঙে পাশে আরেকটা মসজিদ হবার কথা, সেটি আজ পর্যন্ত হয়নি। সে ব্যাপারে আপনি যখন বিজেপিতে গেছেন সেই প্রশ্ন কি কখনো তুলেছেন যে কেন এটা করা হচ্ছে তারা না? মমতা বন্দ্যোপাধ্যায় মুখে মুসলিম তোষণের কথা বলে, কিন্তু তার হুম। কার্যকলাপ সম্পূর্ণ আরএসএস মার্কা। বাবরি মসজিদের আবেগের সঙ্গে রাজনৈতিক কোনো সংস্পর্শ থাকবে না। আমি বাবরি মসজিদের মুসলিমদের যে আবেগ, সেই বাবরি মসজিদ নতুন ভাবে নির্মাণ করা বা প্রতিষ্ঠা করা, এর সঙ্গে আমি পলিটিক্সকে গোলাবো না। আমি আমার দীর্ঘদিনের পলিটিক্সের যে অভিজ্ঞতা, সাংগঠনিক যে দক্ষতা, একদম গ্রাস রুট থেকে উচ্চ পর্যায়ের লোকের সঙ্গে আমার যে সুসম্পর্ক, এইটাকে পাথেয় করে আজকের দিনে দেখছি ভারতবর্ষের বিজেপি যে জাতপাতের রাজনীতি প্রতিষ্ঠা করেছে, ধর্মীয় মেরুকরণ করে রাম মন্দিরের নামে জিগির তুলে তিনবার ক্ষমতায় আছে, একইভাবে 19টা রাজ্যে ক্ষমতায় এসছে, একইভাবে হুম। মমতা বন্দ্যোপাধ্যায় মুখে মুসলিম তোষণের কথা বলে, কিন্তু তার হুম। কার্যকলাপ সম্পূর্ণ আরএসএস মার্কা। অর্থাৎ হিন্দু আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পিছন থেকে বিজেপিকে পরিচালিত করে। আমরা লক্ষ্য করছি 2011 সালের 13ই মে যেদিন বামফ্রন্ট সরকারের পরাজয় ঘটেছিল, 20শে মে 2011 যেদিন মুখ্যমন্ত্রীর আসনে বসেছিল, সেদিন পশ্চিম বাংলার জনসংখ্যা যাই ছিল, তাদের হুম। আরএসএস এর ব্রাঞ্চ অফিস ছিল গোটা বাংলায় 458টি। আজকে সেই 14 বছরে মমতা ব্যানার্জির দয়ায়, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে আজকে হুম। গোটা বাংলার 63% হিন্দুদের বাস, সেখানে 12,000 আরএসএস এর, প্রত্যেকটা গ্রামে একটা করে আরএসএস এর অফিস হয়েছে। আর উনি এখন পুরী থেকে জগন্নাথ মন্দিরকে সরকারি টাকায় 400 কোটি টাকা খরচ করে ট্রাস্ট বানিয়ে তিনি পুরী থেকে জগন্নাথ মন্দির দীঘায় নিয়ে চলে আসলেন। তিনি রাজারহাট নিউ টাউনে একটা স্বাস্থ্য ভবনের জায়গা ছিল 41 বিঘা, সেটাও এখানে একটা মন্দিরের ট্রাস্টকে দিয়ে দিলেন। ওই শিলিগুড়িতে মন্দির বানানোর জন্য 21 একর জায়গা দান করে দিলেন। কার সম্পত্তি উনি দান করছেন? তাহলে উনি আরএসএস এর বাবা, না আপনি যেটা বলছেন যে আপনি বিজেপিকে কেন আবার জায়গা করে দিতে চাচ্ছেন 7টা মন্ত্রিসভা? এই 7টা মন্ত্রিসভার তাদেরকে যদি আল্লাহর কসম কেটে বলা যায় যে ওপেন করব না, ঘরের ভিতরে তুমি বলো তুমি কেমন মন্ত্রী, তোমার কোনো ফাইল ইনিশিয়েট করার ক্ষমতা আছে কিনা, বা তুমি কিছু করতে পারো কিনা। ববি হাকিম ছাড়া সিদ্দিকুল্লাহ আমার চৌধুরী। আমার আউট অফ একটা ইন্টারেস্ট একটা 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 প্রশ্ন আছে। আপনি যদি বিজেপিতে জয়েন করার পর যদি এমপি হতেন বা মন্ত্রীও হতেন বা একটা জায়গা তৈরি হতো, তাহলে কি আপনি বাবরি মসজিদ তৈরি করার এরকম ঘোষণা দিতেন? আমি তো বিজেপিতে যদি থাকতাম তখন হয়তো নিশ্চয়ই প্রস্তাব দিলে তারা মানতো না। আমার বিজেপিতে যাওয়ার মানে পরে তারা কি যেভাবে আমি, মসজিদ তৈরি করে মসজিদ তৈরি আপনার প্রস্তাবে মানার মতো ওরকম রাজনৈতিক দল বলে মনে হয়েছে আপনার কাছে? এটা তো না আজকের না, মোটেই না, বিজেপির এই তারা আদর্শিক আজও জায়গা মানছে কিন্তু না। আজকে বহু বছর ধরে, যুগ যুগ ধরে সেই বাবরি মসজিদ তো আজকে বাবরি মসজিদ নিয়ে ঘটনা নয়, বহু যুগ যুগ ধরে বাবরি বাবরি মসজিদের বিষয়টি রয়েছে। তৎসত্ত্বেও আপনি তাদের সাথে মিশেছেন এবং তাদের সাথে একটা আমি মোটামুটি। তো বলছি আমি মিশেছি। আমি যখন এখানকার প্রশাসনের দ্বারা অত্যাচারিত হয়েছে, আগেই বললাম যে আমরা মুসলমানরা মসজিদকে এতটাই সম্মান করি, সেখানে আমাদের নামাজ পড়ার জায়গা, ইবাদত করার জায়গা। সেখানে পশ্চিমবঙ্গ পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, পুলিশের ভয়ে যারা মসজিদে ঘুমিয়েছে, সেখানে জুতো পায়ে দিয়ে বাংলার পুলিশ মসজিদ থেকে ধরে নিয়ে এসে জেলে পুরেছে।
তার সেটা তো আপনি প্রতিবাদ করার আপনি জন্য আমি আপনি কিন্তু সেটা লিখেছি। শুধুমাত্র মমতা ব্যানার্জির উপরে, আপনি মমতা ব্যানার্জির প্রতি আপনার জিঘাংসার কারণে কিন্তু আপনি জাতীয় পর্যায়ের রাজনীতিটাকে বিশাল একটা মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছেন কি না, কারণ ধর্মটাকে একটা বড় ধরনের এখানে একটা ইস্যু হয়ে যাচ্ছে। আমি সেখানে বলছি ধর্ম অবশ্যই মসজিদ হবে, মসজিদ হাজার হাজার মসজিদ রেগুলারলি হচ্ছে, কোনো মসজিদ নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই, কিন্তু আপনি যখন বাবরি মসজিদ নামটা নিয়ে আসছেন তখনই প্রশ্ন উঠছে এবং জাতীয় রাজনীতিতে একটা বড় বাবরি ধরনের একটা মসজিদটা বিতর্ক হবে তৈরি না হয়েছে। কেন? এখন নামটা কি আপনি বাবরি ইচ্ছা, এবং আপনি মসজিদটা বলেছেন যে এই, তাও আপনি বলেছেন যে আমার জীবন গেল আমি এই মসজিদ করবো। এখন প্রশ্ন হলো যে জীবন গিয়ে মসজিদ করার যে ঘোষণা দিয়েছেন, এটা কি আসলে হিন্দু মুসলিমকে মুখোমুখি করবার জন্য একটা বড় ধরনের আপনার ব্যবস্থা হচ্ছে কিনা কিন্তু সেদিকে বাবরি একটু। মসজিদটা হতে পারবে না কেন? যে ইমারতটা 464 বছর তো সেখানে ছিল। বাবরি মসজিদ তো হাইকোর্টের রায়ে সেই অযোধ্যাতে হবার কথা ছিল। বাবরি মসজিদ ভেঙে পাশে আরেকটা মসজিদ হবার কথা, সেটি আজ পর্যন্ত হয়নি। সে ব্যাপারে আপনি যখন বিজেপিতে গেছেন সেই প্রশ্ন কি কখনো তুলেছেন যে কেন এটা করা হচ্ছে তারা না? আজও করতে পারেনি, সেদিনও আমি প্রসঙ্গ তুলিনি। কারণ তখন আমার জীবন মরণের বিষয় ছিল। তখন আমার মমতা ব্যানার্জির প্রশাসনের দুর্ব্যবহারের জন্য আমি বিজেপিতে গেছিলাম। মাত্র 21 মাস আমার স্থায়িত্ব হয়েছিল, 17 মাস আমি বিজেপিতে ছিলাম, 17 মাস মাত্র। 2018 সালের 25শে জুন আমি বিজেপিতে জয়েন করেছিলাম। 2019-এর পার্লামেন্টে আমার ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও আমাকে কৈলাস বিজয়বর্গীরা বা পার্লামেন্টের পার্টি মুর্শিদাবাদের দুটো সিটে, একটা মাহফুজা খাতুনকে জঙ্গিপুরে, 9 নম্বর জঙ্গিপুর, 10 নম্বর হচ্ছে বহরমপুর, 11 নম্বর মুর্শিদাবাদ কেন্দ্রে আমাকে এখন প্রার্থী আমি করেছে। যতটুকু বুঝতে পেরেছি, ঠিক আছে বা হুমায়ুন ভাই, আমরা জাস্ট টু কনসাইজ দ্য ডিসকাশন, যে আমি যতটুকু বুঝতে পারছি আপনি বারবার মমতা ব্যানার্জির সরকারকে আপনি টার্গেট করছেন এবং তাদের কারণেই আপনার এই ভূমিকাগুলি আপনি রাখতে যাচ্ছেন, কিন্তু জাতীয় পলিটিক্সে একটা বড় ধরনের হুমকি আসছে কিনা এই বিষয়ে আপনি কতটুকু সচেতন রয়েছেন, এবং আপনাদের যারা এখন দেখুন, নতুন করে দল জাতীয় করতে যাচ্ছে। পলিটিক্সে জাতপাতের রাজনীতি বিজেপি প্রতিষ্ঠা করেছে ভারতবর্ষে। জি। সেই বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জিও ঘর করেছে। অটল বিহারী বাজপেয়ী যখন 1998 সালে প্রধানমন্ত্রী হয়েছে, তাকে এই মমতা ব্যানার্জি কালীঘাটের বাড়িতে ডেকে নিয়ে এসে নিজে তার পায়ে প্রণাম করেছে। আর অটল বিহারী বাজপেয়ী আবার মমতা ব্যানার্জির মা গীতা ব্যানার্জি, অটল বিহারী বাজপেয়ীও নেই, গীতা ব্যানার্জিও নেই, প্রয়াত হয়েছে, কিন্তু তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। তাহলে আমাকে যদি আজকে আপনি বলেন যে আপনি কেন বিজেপিকে ডেকে এনেছেন, তাহলে আমি তো প্রশ্ন করতে পারি মমতা ব্যানার্জি কেন এনডিএ তে গেছিল? তার কোথায় ধর্মনিরপেক্ষতায়, কি এনডিএতে বিশ্বাসযোগ্যতা গিয়েছিল, রয়েছে? বাট তিনি ছিলেন না এনডিএ থেকে, তো বের হয়ে এসেছে, তাই শেষ পর্যন্ত তিনি ইন্ডিয়াতে এসছেন। ইন্ডিয়ার মধ্যেই তো তিনি শেষ পর্যন্ত ভালো ইন্ডিয়াতে ফলাফল। থাকলেও তার সঙ্গে ইন্ডিয়ার নেতৃবর্গের সঙ্গে কারোর সঙ্গে তালমিল নাই। কখনো সকালবেলায় উঠে তার ভাইপো দিল্লিতে রাহুল গান্ধীর বাসায় গিয়ে চা খেতে যায়, আবার তারপরে পশ্চিম বাংলায় কিন্তু কংগ্রেসের কিন্তু দলের এও তো মিটিংয়ে সত্য, ধরে। সারা সারা ভারতে এখন আমি মমতা ব্যানার্জির খুব বড় ভক্ত নই, তবু এটা তো বলতে হয় অন্তত পক্ষে এই পশ্চিমবঙ্গে যেখানে মুসলিম এর একটা বড় ধরনের সংখ্যা রয়েছে, সেখানে মমতা ব্যানার্জিকে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে দেখে বিজেপি। এবং বিজেপি এখনো পর্যন্ত মানে ধর্মীয় রাজনৈতিক যে একটা ধ্বংসলীলা সব জায়গায় করতে পারলেও পশ্চিমবঙ্গে সেরকম ভাবে করতে পারেনি, বিকজ অফ তৃণমূল কংগ্রেসের এবং আপনাদের একটা বড় বা মুসলিম সম্প্রদায়ের একটা বড় ধরনের এখানে একাত্তা শক্তি রয়েছে। সেই দুর্গকেই আসলে ভাঙবার জন্যই বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যম এবং ষড়যন্ত্রর ডালপালা ছড়িয়ে হয়তো এখানে আসবার চেষ্টা করছে বিজেপি, সেটারই অংশ আপনি কিনা এরকম একটা চিন্তা ভাবনা, একটা আলোচনা রয়েছে রাজনৈতিক টেবিলে। আপনি আমি বলছেন না এখানে আমি জি। আপনি আজকের দিনে, আজকে 9 তারিখ, আজকের দিনে আপনার সঙ্গে কথা বলছি, আপনি আপনার ডায়েরিতে নোট রাখুন আর অন রেকর্ড রাখুন যে আমি বলছি আমি বিজেপিকে ক্ষমতায় আনার জন্য আমার নতুন রাজনৈতিক দল হচ্ছে না। আমার আগামী দিনে যে রাজনৈতিক দল, সেই দল 2026-এর বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং আমি দৃঢ়তার সঙ্গে আপনাকে বলতে চাই, আগামী দিনে বিজেপিকেও মেজরিটি আসতে দেব না এবং তৃণমূল কংগ্রেসকেও মেজরিটি পেতে দেব না। আজকে বিরোধী শূন্য আছে বাংলায়। বিজেপি ওই 77টা পেয়েছিল, দুটো এমপি জিতেছিল, তারপরে তাদের দু একজন দল কনভার্ট করে
তৃণমূলে এসেছে, আজকে তাদের সংখ্যা 65, বাকি সদস্য সব তৃণমূলের। তো সেই তৃণমূল আর চতুর্থবারের জন্য বাংলায় মেজরিটি পাবে না, নিশ্চয়ই তারা সিট